ঠাস ঠুস করে কথার জবাব দিতে শক্তির প্রয়োজন পড়ে না, শক্তির প্রয়োজন পড়ে চুপ থাকতে এবং সঠিক সময়ে সঠিক জবাবটি কর্মের মাধ্যমে দিতে। সব কথার জবাব সাথে সাথে দিতে নেই। আপনার মধ্যে ভদ্রতা আছে বলে হয়তো আপনি জবাবটা সাথে সাথে দিতে পারেননি, কিন্তু সময় আপনার হয়ে ঠিকই জবাবটা দিয়ে দিবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আপনাদের মাঝে আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। সকালে ঘুম থেকে উঠে আমার মেয়েদেরকে নিয়ে রেডি হয়ে গেলাম এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। কোথায় যাব না যাব সবই আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিন ধরে ভাবছিলাম আমি আমার ননাসের বাড়িতে যাব, কিন্তু তাদেরকে জানাবো না। তাদেরকে না জানিয়ে আমরা রওনা হয়ে গেলাম। যেহেতু আমি আমার ননাসকে দেখতে যাব, তাই তার জন্য কিছু ফল ফ্রুট কিনে নিলাম। অথচ তারা কিছুই জানে না আমরা যাব কিনা। পুরো প্ল্যানটাই ছিল সারপ্রাইজ। সবসময় আমার ননাস আমাকে বলে আমি নাকি তাদেরকে দেখতে যাই না, তাদের কোন খোঁজ খবর নেই না। তাই হঠাৎ করে প্ল্যানটা করা। রিক্সা দিয়ে যেতে অনেক কষ্ট হচ্ছিল, কারণ পুরো রাস্তাটাই ভাঙ্গা ছিল। আমার ননাসের বাড়ির সামনে যেতে না যেতে আমার ননাস এসে গেটের সামনে হাজির। সে উঠানের মধ্যে হাঁটছিল, আমাদেরকে দেখে দৌড় দিয়ে চলে আসলো। সে অল্প সময়ের মধ্যে আমাদের জন্য অনেক কিছু আইটেম রান্না করেছে। আমি বারবার বলছিলাম এত কিছু রান্না করতে হবে না, কিন্তু সে তাড়াহুড়া করে অনেক কিছু রান্না করেছে আমাদের জন্য। দুপুরে আমার হাজবেন্ড এসে প্রথমেই সে খেতে বসে গেল। আমাদেরকে বলছিল বসার জন্য, আমরা বলছিলাম ওনার খাবার শেষ হওয়ার পর আমরা সবাই একসাথে বসবো। আমরা জেনে না বুঝে একটা মানুষের সাথে কতই না কটু কথা বলি। কথাই আছে, কথার আঘাত অনেক বড় আঘাত। হয়তো আজ সে তার জবাবটা দিচ্ছে না ভদ্রতার খাতিরে। কথাই আছে, ব্যবহার বংশের পরিচয়। ভদ্রতা একটা পারিবারিক শিক্ষা, যে শিক্ষাটা মা বাবা ও পরিবার কাছ থেকে পেয়ে থাকে। এরই মধ্যে আমার হাজবেন্ড খাওয়া দাওয়া শেষ করে ফেললো। তারপর আমরা সবাই বসে পড়লাম। আমার ননাস আমাকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছিল। সবগুলো রান্নাই অনেক ভালো হয়েছিল। আমার ননাস আমাদের জন্য অনেক কিছু রান্না করেছিল। প্রায় 6-7 জাতের আইটেম রান্না করেছিল। আমাকে অনেক বড় একটা চিকেন লেগ পিস দিয়েছিল। আমি খেয়ে শেষ করতে পারছিলাম না। এরই মধ্যে আমার মেয়েরা আমার ননাসের উঠানের মধ্যে অনেকগুলো ফুল গাছ, তারা সবগুলো ফুল গাছ থেকে ফুল পেরে পেরে খেলছিল আর আনন্দ করছিল। আসলে বাড়ির চারপাশে আঙ্গিনার মধ্যে ফুল গাছ লাগালে অনেক ভালো লাগে। ফুল গাছগুলো দেখতে যেমন সুন্দর লাগে, পরিবেশটা অনেক সুন্দর হয়ে যায়। তারা ছাদে টপের মধ্যে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগিয়ে রেখেছিল। আমার ছোট মেয়ে ফুল দেখে সে অনেক আনন্দ পাচ্ছিল। তার ফুফাতো ভাইয়েরা তাকে নিয়ে বারবার ফুল বাগানে ঘুরাচ্ছিল। এরই মধ্যে আমার ননাস অনেকগুলো পরোটা আমাদের জন্য বানাচ্ছিল। সে দুপুরে খাওয়া দাওয়ার পর আমাদেরকে অনেক ধরনের ফল ফ্রুট কেটে দিল। এই মধ্যে বারবার বলছিল তোমাদের জন্য পরোটা বানাই। আমি না করেছিলাম, কিন্তু সে কিছুই শুনে নাই। সে একা হাতেই অনেকগুলো পরোটা আমাদের জন্য বানিয়ে বেজে নিয়ে আসলো। সবগুলো পরোটা অনেক মচমচা ছিল। পরোটার সাথে অনেক মজাদার সেমাই রান্না করে দিয়েছিল। আমরা বিকেলের নাস্তা করে সন্ধ্যার দিকে চলে এসেছিলাম। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।